হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাস কুকিং স্টুডিও। আজকে আমি রান্না করে দেখাবো ভেজিটেবলস পোলাও। এই পোলাওটা খেতে দুর্দান্ত লাগে। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি রেগুলার রান্না করার তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, গোলমরিচ। এখানে আমি সাদা গোলমরিচটাকে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে আমি লাল আর সবুজ কাঁচামরিচ নিয়েছি, এতে করে দেখতে ভালো লাগবে তাই। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজটা আমার যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে কিছু সবজি অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাফ কাপ আলু, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর। এখন গাজর আর আলুটাকে তেলের সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নেব। যেহেতু গাজর আর আলু একটু শক্ত সবজি, তাই আমি আগে দিয়েছি। হাফ কাপ দিয়ে দিব ফুলকপি, হাফ কাপ দিয়ে দিব বরবটি। এখন একটু নেড়ে চেড়ে তেলের সঙ্গে সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিব 1 চামচ লবণ। এই লবণটা দেওয়ার কারণে কিন্তু সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করে রান্না করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিয়ে রান্না করে নেবেন, এতে করে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছু সময়ের জন্য এই সবজিটাকে সেদ্ধ করে নেব। এই পর্যায়ে কিন্তু সবজিটা আমার হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আজকে আমি পোলাও রান্না করব 2 কাপ চালের, আর চালটা আমি 30 মিনিট আগে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এখানে চাল। চালটা আগে থেকে ধুয়ে ঝরিয়ে নেওয়ার কারণে কিন্তু চালটা বেশ ঝরঝরে হয়েছে। এই চালটা দিয়ে যখন আমি পোলাও রান্না করব, পোলাওটাও কিন্তু খুব ঝরঝরে হবে। এখন চালটাকে আমি সবজির সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি ততক্ষণ পর্যন্ত এই চালটাকে নাড়ব যতক্ষণ না পর্যন্ত একটা শনশন আওয়াজ আসে। এই শনশন আওয়াজ হলেই কিন্তু বুঝতে হবে চালটা আমার ভাজা হয়ে গিয়েছে। আমরা যখন পোলাও রান্না করি চালটাকে কিন্তু ভালো করে ভেজে নিই, এতে করে পোলাওটা কিন্তু ঝরঝরে হয়। আর এই পর্যায়ে আমি চাল আর সবজিটাকে একসঙ্গে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখানে আমি যেহেতু 2 কাপ পোলাওয়ের চাল দিয়েছি, সেই জন্য এখানে আমাকে দিতে হবে 4 কাপ জল। আমি এখানে 4 কাপ জলের পরিবর্তে এখানে আমি 3 কাপ জল দেব, আর 1 কাপ দেব হচ্ছে দুধ। এই দুধটা দেওয়ার কারণেই এই সবজি পোলাও কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ ফুটন্ত গরম জল, আর এখানে গরম জলটাই দেবেন, এতে করে কিন্তু খাবারের যে টেস্ট তাহলে কিন্তু বেড়ে যায়। যদি হাতের কাছে টক দই থাকে, টক দই দিয়ে সবজিটা কষিয়ে নিলেও কিন্তু খেতে ভালো লাগে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মটরশুঁটি। আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছু সময়ের জন্য পোলাওটাকে রান্না করে নেব। এই পর্যায়ে কিন্তু জলটা শুকিয়ে গিয়েছে, আর এখন আমি এখানে দিয়ে দিব 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এই চিনিটা হচ্ছে অপশনাল, যদি ভালো না লাগে এটা না দিলেও হবে। আর সবজি পোলাওতে একটু চিনি দিলে খেতে কিন্তু ভালোই লাগে। এখন একটু নেড়ে চেড়ে মিক্সড করে নেব, আর কিছু সময়ের জন্য আমি এটা দমে রেখে দিব। এতে করে আমার পোলাওটা কিন্তু ঝরঝরে হয়ে যাবে। এখন কিছু সময়ের জন্য আমি দমে রেখে দেব। সবজিটা কিন্তু বেশ ভালোই ঝরঝরে হয়েছে।
এখন আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব কতটা ঝরঝরে হয়েছে। এই শীতের সিজনে এই সবজি পোলাওটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার এই পোলাওটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করবেন আর আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।